नमस्कार, आप देख रहे हैं केबीसी न्यूज। मैं हूं आपके साथ सामेज। इस बार भी भारी बारिश की वजह से बाढ़ का खतरा मंडरा रहा है। भारी बारिश से उत्तर की सभी नदियां उफान पर है। महानंदा में भी जलस्तर बढ़ गया है। मालदा चांचल में महानंदा नदी के पास गलीमपुर, जादूपुर, भवनीपुर और श्रीपतिपुर क्षेत्रों में कई लोग दहशत में है। बांध की स्थिति कमजोर है और बोल्डर धीरे धीरे टूटना शुरू हो गया है। ग्रामीणों ने शिकायत की कि नदी के कटाव को रोकने के लिए बड़े पत्थरों से 2012 में बोल्डर बनाया गया था, लेकिन एक दशक बाद बांध की मरम्मत के अभाव में बोल्डर टूटना शुरू हो गया है। निवासियों की शिकायत है कि सिर्फ जाने से कुछ नहीं होता है। हर वर्ष बरसात के मौसम में ग्रामीणों को 2017 की भयानक यादें याद आती है। उस समय पूरा गलीमपुर सुनसान था। वह भयानक पल आज भी ग्रामीणों को याद दिलाती है। ग्रामीणों की मांग है कि बांध की समय पर मरम्मत की जाए, बोल्डर का काम शुरू करना चाहिए, नहीं तो कई गांवों में बाढ़ आ जाएगी, कई फसलें पानी से बह जाएंगी। और इस बीच नदी किनारे गलीमपुर में करीब 50 परिवार दहशत में है। প্রায় 500 একর জমি, এগুলো সব কিন্তু জলের তলে। 600 একর। দু একটা দরকার তো। আচ্ছা হ্যালো সাঁতার জানি এটি পাথর আটকে আছে। হ্যাঁ ওই এসব লাগা, ওই ভাঙনটা তুই লাগা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এদিকে বলিতে বোল্ডার গুলো ধসে চলে ওটি ফোন নেই ফোন দিয়ে বাইর নেব কি কিলোমিটার করে নাম আমি ফোন দিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা শশাটার এটা ছবিটা দিয়ে শশার ক্ষেতটা এটা হচ্ছে শশা আর কি। আর এই জমিগুলোই চলে যাবে নদীতে। এটাও শশা, এটা বরবটি চাষ হয় প্রচুর। ঢুকো তো এখানে দেখুন, একটা হঠাৎ একটা বর্ষাটা খুব তাড়াতাড়ি এগিয়ে এসছে। এবার বর্ষাটা খুব পরিমাণটাও বর্ষার এবার বেশি, চারিদিকে বৃষ্টিটা খুব বেশি হয়েছে। ইতিমধ্যে যেসব জায়গায় ভাঙন হয় সেসব জায়গায় সম্বন্ধে কিন্তু আমার রিপোর্ট করা আছে, সেগুলো দপ্তরে আমি রিপোর্ট করেছি। এবং আপনারাও জানেন যে মালদায় আমাদের একটা মন্ত্রীও আছেন এই দপ্তরে, তাকেও আমার রিপোর্ট করা আছে। গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে যে তাকে এই ভাঙনগুলো দেখার জন্য আমি অনুরোধ করেছি। তিনি খুব তাড়াতাড়ি আসবেন এখানে, এসে ভাঙনগুলো দেখে সেগুলোকে যে মানুষ যেন কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন। এবং আমরাও চেষ্টা করব যাতে ইমিডিয়েট একটা ব্যবস্থা করে মানুষকে যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে। ওরা চাইছে এখন আপনার পরিদর্শন, আপনি পরিদর্শন করবেন? 100 বার যাবো, এর মধ্যেই যাবো।
আচ্ছা এখনো তো মানে বর্ষা ঠিক মতন আসেনি, তো জলটাও কম হচ্ছে, তো এই ক্ষেত্রে কি সেটা সংস্কার করা সম্ভব এই মুহূর্তে? দেখুন, একটা জিনিস আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে, যখন জল বেড়ে যায় তখন কিন্তু ভাঙনটা কমে যায়। এই তো নিজের চোখে তো দেখতে পাচ্ছেন ধস নেমে যাচ্ছে, আমরা কি করে থাকবো এখানে? কতদিন ধরে ধস নামছে? ধস নামছে 2 বছর থেকে। এই 2 বছর থেকে এইসব মানে নিচের দিকে পড়ে যাচ্ছে বোল্টার কেটে কেটে। আচ্ছা এই যে বৃষ্টি যে শুরু হয়েছে, বর্ষা যে চলে এসেছে, হুম। এতে বাঁধের অবস্থা কি? বাঁধের অবস্থা ভালো নাই, খুব খারাপ, তো খুব খারাপ বাঁধের অবস্থাও। বাঁধের অবস্থা ভালো নাই, যেখানে সেখানে ধস নেমে যাচ্ছে। যদিপুরে, গালিমপুরে, ভবানীপুর, লায়াটলি, মথুরাপুর, এখানে থেকে আমাদের অনেক লোক ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা বাঁধও 5 বছরের আগেই হবে আরো। বাঁধনি কি এই যে বলটার পড়েছে 12 বছর হয়ে গেল, একদিনও এসে কোনো অফিসার কোনো কিছু করেনি। যে বাড়ির রাস্তা, আমার ওখানে বাড়ি নাই তো, সব ধসে পড়ে গেছে। ওই রাস্তা নিজে ঠিক করেছি 60-70 হাজার টাকা দিয়ে, সব ইট ফিট সব ওই পড়ে গেছে। তো বলছি তো বাড়ি ঘর কিছু নাই গো আমাদের, লোকের জায়গা দিয়ে তারপরে বাইরে হচ্ছি। সরকারের কাছে কি আবেদন করছেন? আমরা আবেদন কি করছি যে এই নদী কিনার আমাদের বেঁধে দাও, ঢালাইটা করে দাও আমাদের। আমরা কিছু বলবো যে দিদি আমাদেরকে খাদ্য দেন, কি না বলবো আমাদের জিয়ার দেন, কি ফেরি দেন, কি আমাদের ভাতা করেন। আমরা শুধু বাড়ি বাঁচাতে চাই, মানে বাঁধ শক্ত চাই। আমাদের ভূমিহীন তো, আমাদের 1 শতক মাটি কোথাও নাই। এলাকার বিধায়ক এসেছিলেন একবারও? না, যায়নি। केबीसी न्यूज के लिए मालदा से तनुज जैन की रिपोर्ट।